দেখেন তারা যখন তাদের বড় বড় হুজুররা যখন জেলখানা থেকে বের হয় তারা আনন্দ মিছিল করে কি করে না? প্রমাণ আছে কি আছে না? সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে দেখেন যারা আনন্দ মিছিল করে, যারা আনন্দ, তারা বড় হুজুররা যখন জেলখানাতে বের হয় তারা মিষ্টি বিতরণ করে। দেখছেন কি না? সোশ্যাল মিডিয়াতে এখনো আছে, তারা মিষ্টি বিতরণ করতেছে, তারা আনন্দ র্যালি করতেছে। পহেলা বৈশাখ আসলে তাদের আনন্দ এই মিছিল থাকে কি থাকে না? অথচ নবীজির আগমন হয়েছে এই দিনে, এই জন্য আহলে সুন্নাতুল জামাত সহ সবাই আনন্দ র্যালি করতেছে। কারো যদি ঈদে মিলাদুন নবী নিয়ে চুলকানি থাকে, আপনি বসে থাকেন। আপনি যদি মনে করেন এটা বেদাত, বসে থাকেন। আপনি যদি মনে করেন এটা করলে আমরা জাহান্নামী, তাহলে আমরা ওই জাহান্নামে যেতে রাজি আছি, ঠিক কিনা? তারপরে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হব। আমাদের এই খুশি কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা? আজকে বড় কষ্ট লাগে আমার ভাইদের জন্য। কেন তারা বোঝে না? আমরা তো কোনো বেদায়েতের কাজ করতেছি না, আমরা কোনো হারাম কাজ করতেছি না, আমরা কোনো শরিয়া ভিত্তিক কোনো অবৈধ কাজ করতেছি না। আমরা তো নবীজির আগমনে খুশি হয়েছি। জশ্নে জুলুস, নারে তাকবীর, নারে রিসালাত, এগুলা বলা কি বেদাত? আপনারা বলেন এগুলা বলা কি বেদাত? নবীর আগমনে আমি জশ্ন জুলুস করতেছি, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আমি খুশি হয়েছি। আমাকে খুশি হওয়ার জন্য আল্লাহ বলেছেন, আমি কোরআন থেকে দলিল পেয়েছি। আমাকে খুশি হওয়ার জন্য আল্লাহ বলেছেন, আমি কোরআন থেকে দলিল পেয়েছি। এই জন্য নবীর জন্য আমি পাগল হয়েছি। আসল কথা হলো, নবীকে ভালোবাসতে গেলে আপনি কোরআন হাদিস খুঁজে যদি দলিল খুঁজেন, তাহলে এই মহাব্বত সৃষ্টি হবে না। এই মহাব্বত এমন একটি মহাব্বত, আপনি চক্ষু বন্ধ করে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? যে নবী জানের জান, ওই নবীকে আমি ভালোবাসবো না, তাহলে কে ভালোবাসবে? যিনি আমাকে ভালোবাসা শিখাইছে, ঠিক কিনা? যিনি আমাকে মহাব্বত শিখাইছে, যেই নবী দুনিয়ার জমিনে আসার আগে উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়ার জমিনে কেঁদেছেন, এখনও মদিনায় উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানও সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করবেন। মিজানের পাল্লাই দৌড়াইয়ে চলে যাবেন, জাহান্নামের গেইটে দাঁড়ায় থাকবেন একমাত্র উম্মতের জন্য। তাহলে বলেন, ওই উম্মত কি নবী ভুলতে পারে? ওই উম্মত কি নবী ভুলতে পারে? ওই উম্মত নবী ভুলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে নবী পেয়ে খুশি হওয়ার তৌফিক করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। কে বেজার সেটা দেখার সময় নাই, ঠিক কিনা? আমরা নবী পায়া খুশি। যারা নবীর আগমনে খুশি হতে পারে নাই তাদের কপাল পোড়া, ঠিক কিনা? যারা পবিত্র ঈদে মিলাদুন নবীর নাম কেটে দিতে বাধ্য করে, তারা কখনো নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা? মনে রাখবেন, আমি আজকে এই ভাদুগর মাস্টার বাড়ির যুবকবৃন্দের এই সুন্নি মহাসম্মেলন থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা নবীর ঈদে মিলাদুন নবী বিশ্বাস করতে চাই না, যারা নবীর আগমন বিশ্বাস করতে চাই না, যারা ঈদে মিলাদুন নবীর নাম শুনলেই যাদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, আমি মনে করি তারা কখনো নবীর উম্মত না, ঠিক কিনা? এই চেহারা নবীর সামনে কেমনে দেখাইবেন কাল হাসরের ময়দানে? আজকে বলতেছেন ঈদে মিলাদুন নবী করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা বেদাত। আমি বলতে চাই, ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ নবীর আগমন, ঠিক কিনা? আমি যদি কিছুক্ষণের জন্য আপনাদের কথাই মেনে নেই যে ঈদে মিলাদুন নবী নাম আমরা সরাইয়া দিলাম, সে জায়গায় যদি আমরা বলি, সে জায়গায় যদি উচ্চারণ করি প্রিয় নবীজির শুভ আগমন, কন্যা সুবহানাল্লাহ। তার আগমন, প্রিয় নবীজির শুভ আগমন। এখন কোন উম্মত যদি বলে মিলাদ মানে না, আমি বলবো তারা কোরআন হাদিস কিছুই লেখাপড়া করে নাই, ঠিক কিনা? কেউ যদি বলে ঈদ মানে না, আমি বলবো তারা এখনো ওইভাবে লেখাপড়া অর্জন করতে পারে নাই, শুধু কিতাব পড়েই গেছে, কিন্তু নবীর মহব্বত ছিল না। যদি নবীর মহব্বত থাকতো তাহলে সহজ বিষয়টা কঠিন করে তুলতো না, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি, নবীর আগমনে খুশি হয়েছি।
শুধু আমরা ভাদুগরবাসী না, আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন চার্জ দেন, দেখবেন ইয়ামিন দেশের মধ্যে, নাইজেরিয়ার মধ্যে, আরব কান্ট্রির মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 নয়, লক্ষ লক্ষ মানুষ নবীর আগমনে খুশি হয়েছেন, ঠিক কিনা? শুধু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্রাহ্মণবাড়িয়াতে চলে না, সারা বিশ্বে, শুধু বিশ্ব না, যে ঈদে মিলাদুন্নবী স্বয়ং আমার আল্লাহ পালন করেছেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি বলে দিতে চাই, যাদের প্রিয় নবীজির আগমন শুনলে মন বেজার হয়ে যায়, তাহলে ওই নবীর কিতাব যখন তোমরা আলোচনা করো, তোমরা যখন এলেম অর্জন করো, এগুলা পাইছো কোথায় থেকে? মাথায় টুপি পাইছো কোথায় থেকে? এই পাঞ্জাবি পাইছো কোথায় থেকে? আমার নবী যদি না আসতো কোনো কিছুই হইতো না, ঠিক কিনা? তার পাশাপাশি নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ সুপারিশ করেছিলেন, ওই নবীর উম্মত না চাইতে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য আমি মেহেরবানি করে অনুরোধ করে বলবো, এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, আপনারা আমাদের মাহফিলের ভিতরে চলে আসেন। আমাদের বাহিরের মেহমানগণ একে একে মাহফিলে তাশরিফ আনবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য যারা এখনও সময় নষ্ট করতেছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক, দুনিয়ার যে দিকে তাকায় আমার আল্লাহ ছাড়া মেহেরবান আর কাউ নাই রে মৌলা। দুনিয়ার যে দিকে তাকায় আল্লাহ ছাড়া মেহেরবান কেউ নাই। দুনিয়ার যে দিকে তাকায় নবী ছাড়া রহমত কেউ নাই, ঠিক কিনা? হাজার হাজার গুনাহ করার পরেও, প্রকাশ্যে গুনাহ করার পরেও যিনি আমাদেরকে এখনো দয়া করেছেন উনি হলেন আল্লাহ। এত
গুনাহ করার পরেও যিনি আমাদের এখনো মায়ার নজর দিয়া মায়ার চাদর দিয়া ডাইকে রাখছেন উনি আমাদের আল্লাহ। এত গুনাহ করার পরেও যিনি আমাদেরকে উম্মত বলে স্বীকার করেন, উম্মত বলে যিনি আমাদেরকে মহব্বত করেন, এত গুনাহ করার পরেও যেই নবী উম্মত বলে না, এত গুনাহ করার পরেও যেই নবী উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য কাঁদে। শুধু দুনিয়ার জমিন না, আমার আল্লাহ যখন আমার নবীরে মেরাজ শরীফ নিয়েছেন, আল্লাহর দিদারে গিয়েও নবী উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে এমন একজন নবী আমি প্রেরণ করেছি, তোমাদের মাঝে এমন একজন নবী পাঠাইছি যিনি হলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। কেমন নবী পাইছি ও আমার ভাদুগর সাবর বাড়ির যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবীর আশেকরা, ওলি আল্লাহর প্রেমিকরা, এই মাস্টার বাড়ির আমার যুবক ভাইরা, অন্তরে কান লাগান। নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দুনিয়ার মধ্যে বেঁচে আছি নবীর রহমতে, কবর মধ্যে থাকবো নবীর রহমতে, হাসর ময়দানে যখন আমরা উঠব তখনও আমরা নবীর রহমতে থাকবো, ঠিক কিনা? আজকে আমরা বাহাদুরবাসী অনেক আনন্দিত, কারণ আমরা আজকে এমন একটি মাহফিলের মধ্যে বসিয়েছি যে মাহফিলটা হইল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কন্যা। সুবহানাল্লাহ। নবীজির আগমনে আমরা খুশি না বেজার? আরো বলেন, নবীজির আগমনে আমরা খুশি না বেজার? সবাই খুশি। বেজার হয়েছিল মিস্টার ইবলিশ, ঠিক কিনা? ওই সময় ইবলিশ ছিল, এখনো ইবলিশের সালাবেলারা আছে কি আছে না? আমরা নবী পায়া খুশি। যারা নবীর আগমনে খুশি হতে পারে নাই তাদের কপাল পুরা, ঠিক কিনা? যারা পবিত্র ঈদে মিলাদুন নবীর নাম কেটে দিতে বাধ্য করে তারা কখনো নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা? মনে রাখবেন, আমি আজকে এই ভাদুগর মাস্টার বাড়ির যুবকবৃন্দের এই সুন্নি মহাসম্মেলন থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা নবীর ঈদে মিলাদুন নবী বিশ্বাস করতে চাই না, যারা নবীর আগমন বিশ্বাস করতে চাই না, যারা ঈদে মিলাদুন নবীর নাম শুনলেই যাদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, আমি মনে করি তারা কখনো নবীর উম্মত না, ঠিক কিনা? এই চেহারা নবীর সামনে কেমনে দেখাইবেন কাল হাসরের ময়দানে? আজকে বলতেছেন ঈদে মিলাদুন নবী করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা বেদাত। আমি বলতে চাই, ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ নবীর আগমন, ঠিক কিনা? আমি যদি কিছুক্ষণের জন্য আপনাদের কথাই মেনে নেই যে ঈদে মিলাদুন নবী নাম আমরা সরাইয়া দিলাম, সে জায়গায় যদি আমরা বলি, সে জায়গায় যদি উচ্চারণ করি প্রিয় নবীজির শুভ আগমন, কন্যা সুবহানাল্লাহ। কার আগমন? প্রিয় নবীজির শুভ আগমন। এখন কোনো উম্মত যদি বলে মিলাদ মানে না, আমি বলবো তারা কোরআন হাদিস কিছুই লেখাপড়া করে নাই, ঠিক কিনা? কেউ যদি বলে ঈদ মানে না, আমি বলবো তারা এখনো ওইভাবে লেখাপড়া অর্জন করতে পারে নাই, শুধু কিতাব পড়েই গেছে, কিন্তু নবীর মহব্বত ছিল না। যদি নবীর মহব্বত থাকতো তাহলে সহজ বিষয়টা কঠিন করে তুলতো না, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি, নবীর আগমনে খুশি হয়েছি। শুধু আমরা ভাদুগরবাসী না, আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন চার্জ দেন, দেখবেন ইয়ামিন দেশের মধ্যে, নাইজেরিয়ার মধ্যে,
আরব কান্ট্রির মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 নয় লক্ষ লক্ষ মানুষ নবীর আগমনে খুশি হয়েছেন, ঠিক কিনা? শুধু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্রাহ্মণবাড়িয়ায় তো চলে না, সারা বিশ্বে, শুধু বিশ্ব না, যে ঈদে মিলাদুন্নবী স্বয়ং আমার আল্লাহ পালন করেছেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি বলে দিতে চাই, যাদের প্রিয় নবীজির আগমন শুনলে মন বেজার হয়ে যায়, তাহলে ওই নবীর কিতাব যখন তোমরা আলোচনা করো, তোমরা যখন এলেম অর্জন করো, এগুলা পাইছো কোথায় থেকে? মাথায় টুপি পাইছো কোথায় থেকে? এই পাঞ্জাবি পাইছো কোথায় থেকে? আমার নবী যদি না আসতো কোনো কিছুই হইতো না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনে আমরা খুশি হই, নবীর আগমনে আমরা খুশি হইতেছি, খুশি হব ইনশাআল্লাহ। যতদিন ভিতরে রুহু আছে, যতদিন ভিতরে আমাদের প্রাণ রয়েছে, আমার প্রাণের প্রাণ, আমার জানের জান, আমার হৃদয়ের স্পন্দন যিনি, যাকে ছাড়া আমি চোখে কিছু দেখি না, যিনি আমার কবরের সাথী, যিনি আমার হাসরের সাথী, যিনাকে বলেছেন ও দুনিয়ার মানুষ, আমার হাবিব দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে তোমাদেরকে, তোমাদের মতন গুনাহগার বান্দাদেরকে তরানোর জন্য আমার বন্ধুকে আমি প্রেরণ করেছি, কন্যা সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি জানেন? যেই নবী পাথরে পাও মোবারক রাখলে পাথর তুলার মতো নরম হয়ে যাইতেন, কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবী পেয়েছি যেই নবী কথা বললে মরা গাছ কথা বলতে শুরু করতেন। আমরা এমন নবী পেয়েছি যিনি জমিন দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দিতেন, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? কে কে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে খুশি? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা যে নবীজির প্রশংসা করতে পারতেছি। এখানে এই যে আমার ডানে আপনাদের গ্রামের, আপনাদের এলাকার একজন বড় আলেম রয়েছে, হযরত মাওলানা হাফেজ ইকবাল হুসাইন আত্তাহিরি সাহেব। আমার ডানে বামে গ্রামের বিভিন্ন হাফেজ আলেম রয়েছেন। আমরা আহলে সুন্নতুল জামাত কখনো কুরআন এবং হাদিস থেকে অপব্যাখ্যা করি না, ঠিক কিনা? কুরআন হাদিস মোতাবেক আমরা আলোচনা করি, কুরআন হাদিস মোতাবেক আমরা আলোচনা করি। কখনো আমরা মন গড়া কখনো কথা বলি না, কারণ আমরা এমন নবীর উম্মত হয়েছি। আরে যেই নবীর উম্মত হওয়াতে আমরা নিজেকে ধন্য মনে করতেছি, যেই নবীর উম্মত হয়ে যে দুনিয়ার জমিনে আমরা এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, দুইটা কথা বলার একটা যোগ্যতা দিয়েছেন। এটা আল্লাহর কাছে শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিয় নবীজির মিলাদুন্নবীর আলোচনা নিয়ে, প্রিয় নবীজির আগমনের আলোচনা নিয়ে, প্রিয় নবীজির সিরাতের আলোচনা নিয়ে, প্রিয় নবীজির প্রশংসা বলার মতন ক্ষমতা শক্তি আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এটার জন্য শুকর আদায় করা দরকার আছে কিনা? আরো জীবন করা দরকার আছে কিনা? এই জন্য মহব্বত নিয়ে বসে যান। আলোচনা ইনশাল্লাহ চলতেছে, চলবে। কারণ বিশেষ করে আজকে যিনি আমাদের মাহফিলে প্রধান অতিথি হজরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব, অনেক বড় মাপের একজন আলেম। আপনারা ভাগ্যবান, এমন একজন গুরুত্বপূর্ণ এবং এমন একজন আলেমকে আমরা এখানে দাওয়াত করতে পেরেছি।
উনি রাস্তায় আছে, অবশ্যই কিছুক্ষণের ভিতরে উনি চলে আসবেন। এই জন্য এখনও যারা এলোমেলো হয়ে ঘোরাফেরা করতেছেন, মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আজকের এই সুন্নি মহাসম্মেলনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবীর আগমনের মাস উপলক্ষ করে এই জান্নাতের বাগানে বসার আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসা একা যাইবা একা, তুমি একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাহবুব লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। নামাজ রোজা সাইরনা তোমরা মা বাবার খেদমত ভুইল না, বাইজান নামাজ রোজা সাইরনা তোমরা মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরূদ সাইরনা আশিক নবীর সাইরনা, আমার নবী উম্মত বলবে না লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুটা বন্ধ করিয়া কিছুক্ষণ গুনার কথা স্মরণ করিয়া, ও দুনিয়ার মানুষ, গুনার দিকে তাকায়া দেখো, জাহান্নাম ছাড়া চোখে নাই, চোখে নাই। এই দুনিয়ার জমিনে যত গুনাহ করবা তত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা। এই জন্য মনটার নরম কইরা বইসা যান, দিলটার নরম কইরা বইসা যান। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন, হতে পারে আজকের মাহফিল আপনার জন্য আমার জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই জন্য জীবনের শেষ কথা স্মরণ করিয়া আমার আল্লাহ পাকের কিছুক্ষণ মেজাতের জিকির করেন। আল্লাহ 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 ও মাহবুদ মাওলা রে, আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। ও মাহবুদ মাওলা রে, আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। কোন নামে লইয়া ডাকলে রে মৌলা, কোন নামে লইয়া ডাকলে রে মৌলা, ক্ষমা করবা বান্দারে। আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ, গুনাহ মাফ হবে, জিকির। একটাই কাছে মৌসা গনবী, তোমার ডাকে তোর পাহাড়ে গেলেন চলে। আল্লাহ একটাই কাছে মৌসা গনবী, তোমার ডাকে তোর পাহাড়ে গেলেন চলে। আল্লাহর নূর পাহাড় জ্বলে, আল্লাহর নূর পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না রে। আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। ও মাহবুদ মাওলা রে, আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেক ডাকিলেন ইব্রাহিম নবী, নম্র হুদের আগুন নবীরে দিলেন গফেলি। আরেক ডাকিলেন ইব্রাহিম নবী, নম্র হুদের আগুন নবীরে দিলেন গফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলেন রে। আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। ও মায়ার আল্লাহ রে, আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। কোন নামে লইয়া ডাকলে রে মৌলা, কোন নাম লইয়া ডাকলে রে মৌলা, ক্ষমা করবা গোলাম রে। আমি কোন নামে লইয়া ডাকব তোমারে। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? জুলুস করতে যাও রে মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও। জুলুস করার দরকার আছে কিনা? নবীজির আগমনে জুলুস করার দরকার আছে কিনা? নবীজির আগমনে খুশি হওয়ার দরকার আছে কিনা? নবীজির আগমন উপলক্ষে রোজা রাখার দরকার আছে কিনা? নবীজির শুভ আগমন উপলক্ষে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? নবীজির শুভ আগমনের মাস উপলক্ষ করিয়া আমরা জিকির আজকার করতে চাই কি চাই না? নবীজির শুভ আগমনের মাস উপলক্ষ করিয়া আমরা নফল ইবাদত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন করতে চাই কি চাই না? এই জন্য মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া ও ইমানদার মুসলমান ডানে বামে যাব না, একবারে ডাইরেক্ট নবীর আলোচনায় ঢুকে গেলাম। কারণ নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মাইয়ুতি আল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীরে মানলে যদি আল্লাহকে মানা হয়, আমার নবীরে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, যেই নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, যেই নবী ছাড়া কবরের মধ্যে কোনো দাম নাই, যেই নবী ছাড়া হাসর ময়দানে কোনো দাম নাই, যেই নবী ছাড়া মিজানের পাল্লার মধ্যে কোনো দাম নাই, যেই নবী ছাড়া জাহান্নামের গেটের মধ্যে যিনি উম্মতের জন্য পাগল হয়ে যাইব। এই জন্য নবীর মোহাব্বত নিয়া আমার সাথে একটু নাচ ছড়ে পড়েন। জুলুস করতে যাও রে মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও, জুলুস করতে যাও রে মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও। দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও, দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও, জুলুস করতে যাও রে মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও। ইয়া নবী সালাম আলাইকা, বারবার মুখে লাগাও। ইয়া নবী সালাম আলাইকা, বারবার মুখে লাগাও। নবীজির প্রেম বুকে লইয়া, নবীজির প্রেম বুকে লইয়া কবরেতে যাও। নবীজির প্রেম বুকে লইয়া, নবীজির প্রেম বুকে লইয়া হাসরেতে যাও ও মুমিন ভাই,
জুলুস করতে যাও, জুলুস করতে যাও রে মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস কর। কোরআন বলছে রহমত নবী একটু শুনে যাও। মারহাবা গন। কোরআনের মধ্যে দলিল আছে কি আছে না? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা আমি আব্দুল কাইয়ুম বাদুগরি বলি না, আমার আল্লাহ কুদরতের জবানে বলেন, ঠিক কিনা? কোরআনে বলছে রহমত নবী একটু শুনে যাও, ওই নবীর উসিলায় আল্লাহ, ওই নবীর উসিলায় আল্লাহ ক্ষমা করে নাও, ওই নবীর উসিলায় আল্লাহ ক্ষমা করে দাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও, জুলুস করতে যাও রে আশিক, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির আগমনের গজল শুনলে ভালো লাগে নাকি খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে নাকি খারাপ লাগে? সবাই বলেন মারহাবা। নবীজির আগমনে আমরা খুশি, ঠিক কিনা? নবীজির আগমনে আমরা খুশি হয়েছি, এটা আমরা গর্ব করে বলি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ এমন নবীর উম্মত হয়েছি, এমন নবীর উম্মত হতে পেরে আমরা অনেক খুশি, ঠিক কিনা? এই জন্য আমি সবাইকে বলবো, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনের দিন আপনার রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাবারক করবেন, নফল নামাজ পড়বেন এবং নবীজির আগমনে আপনি জশ্নে জুলুস করবেন। কন্যা মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ আমার নবীর ডাক দিয়া কয়, নবী আপনাকে আমি এমন রহমত হিসাবে প্রেরণ করেছি, দুনিয়ার জমিনে যত রহমত রয়েছে আপনার উপরে কোনো রহমত নাই। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি হইলাম কুল কায়নাতের মালিক হাবিব, আপনাকে আমি কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করেছি। এখন আপনারা বলেন, আমার নবী কি শুধু এই বাংলাদেশের জন্য রহমত নাকি কুল কায়নাতের জন্য রহমত? আমার নবী কি শুধু পৃথিবীর জন্য রহমত নাকি সব কিছুর জন্য রহমত? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি হইলাম তামাম দুনিয়ার মালিক, আমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম এমন রব্বুল আলামিন, সকল আলমের রব যিনি আমার আল্লাহ, সকল আলমের রহমত হলেন আমার নবীজি। ওই নবীর রহমত পেয়ে আমরা খুশি, এই জন্য তো আমরা ঈদে মিলাদুন্নবীতে খুশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে আমি এমন দুইটা জিনিস দিয়েছি, তোমাদের মাঝে এমন দুইটা জিনিস দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে এমন দুইটা জিনিস দিয়েছি। আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যখন আমাদেরকে বলে দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা আমার পক্ষ থেকে ফজল পেয়েছে, যারা আমার পক্ষ থেকে কোরআন পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পেয়েছে, তারা যেন আমার এই ফজল রহমত পেয়ে আনন্দ করে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, কোরআন পেয়ে খুশি না বেজার? আমরা নবী পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, নবী পেয়ে খুশি না বেজার? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন পেয়েও খুশি, নবী পেয়েও খুশি, ঠিক কিনা? আমরা কোরআন পেয়েও আনন্দ করি, নবীর আগমনও আনন্দ করি, ঠিক কিনা? কারণ যেই নবী সৃষ্টি না হলে কোরআন সৃষ্টি হতো না। তাহলে বোঝা গেল কোরআনের আগে আমার নবী সৃষ্টি হয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আগেও সৃষ্টি হয়েছেন কে? আমার নবী। আমার নবীর আগে কোনো কিছুই সৃষ্টি হয় নাই। আদম নবী যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত, তখনও আমার নবী বলেন আমি নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সবার আগে আমার নবীর নূর আল্লাহ তাআলা তৈরি করেছেন, ঠিক কিনা? সবার আগে সৃষ্টি করেছেন আমার নবীর নূর। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর এই নবীকে পেয়ে আমরা সকল খুশি, কুল কায়নাত খুশি, সবাই খুশি, শুধু বেজার হয়েছিল ইবলিস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে হাসরের ময়দান যখন কায়েম হবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনে আমার নবীকে অসম্মান করতে চাও, যারা আমার দুনিয়ার জমিনে আমার নবীর শান মান কমাইতে চাও, তাদের জন্য আমি হাসর ময়দান সাজাইব। হাসর ময়দানে আমার আল্লাহ একটা চেয়ারের মধ্যে বসবেন, আর একটা চেয়ার আমার নবীর জন্য রাখবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব, ও আমার প্যারা বন্ধু, আপনি আমার পাশে আসেন, আমার পাশে বসেন। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি সম্মান পেয়েছি, কিন্তু আপনার কাছে আমি একটি আরজি করে গো আল্লাহ, আজকে আমি এই চেয়ারে বসতে পারবো না। আমার আল্লাহ যখন ডাক দিয়া বলবে, বন্ধু আজকে তো হাসর ময়দান সাজাইলাম আপনাকে দেখানোর জন্য, আপনার উম্মতদেরকে দেখানোর জন্য, আপনার নবীরে আমি আল্লাহ কত মহব্বত করি, আপনি নবীরে আমি আল্লাহ কত ভালোবাসি। আজকে আপনি এখানে বসেন। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আজকে যদি আমি এখানে বসে যাই, আমি জানি না আমার গুনাহগার উম্মত জানি কোথায় আছে, আমার কোন উম্মত জানি জাহান্নামে চলে যায়, আমার কোন উম্মত জানে ওই জাহান্নাম দিয়ে চলে যায়। এই জন্য আজকে আমি এখানে বসবো না। আল্লাহ আমি আমার উম্মতদেরকে নেওয়ার জন্য, আমার উম্মতের জন্য আমি আজকে পাগল পারা হয়ে আমি পাগল উম্মতদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবী উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, যেই নবী উম্মতের জন্য পেরেশান হয়ে যাবেন, যেই নবী রব্বি হাবলি উম্মতি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিবেন, মাওলার কাছে বলবেন আল্লাহ আপনি আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন, আমি আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আগমনে কি আমরা খুশি হতে পারবো না? ইনশাআল্লাহ ওই নবীজির আগমনে খুশি হওয়ার দরকার আছে কি না? আজকে বড় কষ্ট লাগে আমার ভাইদের জন্য। কেন তারা বোঝে না? আমরা তো কোনো বেদায়েতের কাজ করতেছি না, আমরা কোনো হারাম কাজ করতেছি না, আমরা কোনো শরিয়া ভিত্তিক কোনো অবৈধ কাজ করতেছি না। আমরা তো নবীজির আগমনে খুশি হয়েছি। জশ্ন জুলুস, নারে তাকবীর, নারে রিসালাত, এগুলা বলা কি বেদাত? আপনারা বলেন এগুলা বলা কি বেদাত? নবীর আগমনে আমি জশ্ন জুলুস করতেছি, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আমি খুশি হয়েছি। আমাকে খুশি হওয়ার জন্য আল্লাহ বলেছেন, আমি কোরআন থেকে দলিল পেয়েছি। আমাকে খুশি হওয়ার জন্য আল্লাহ বলেছেন, আমি কোরআন থেকে দলিল পেয়েছি। এই জন্য নবীর জন্য আমি পাগল হয়েছি। আসল কথা হলো, নবীকে ভালোবাসতে গেলে আপনি কোরআন হাদিস খুঁজে যদি দলিল খুঁজেন, তাহলে এই মহব্বত সৃষ্টি হবে না। এই মহব্বত এমন একটি মহব্বত, আপনি চক্ষু বন্ধ করে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? যে নবী জানের জান, ওই নবীকে আমি ভালোবাসবো না, তাহলে কে ভালোবাসবে? যিনি আমাকে ভালোবাসা শিখাইছে, ঠিক কিনা? যিনি আমাকে মহব্বত শিখাইছে, যেই নবী দুনিয়ার জমিনে আসার আগে উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়ার জমিনে কেঁদেছেন, এখনো মদিনায় উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানও সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করবেন। মিজানের পাল্লাই দৌড়াইয়ে চলে যাবেন, জাহান্নামের গেইটে দাঁড়ায় থাকবেন একমাত্র উম্মতের জন্য। তাহলে বলেন, ওই উম্মত কি নবী ভুলতে পারে? ওই উম্মত কি নবী ভুলতে পারে? ওই উম্মত নবী ভুলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে নবী পেয়ে খুশি হওয়ার তৌফিক করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। কে বেজার সেটা দেখার সময় নাই, ঠিক কিনা? কারো যদি ঈদে মিলাদুন নবী নিয়ে চুলকানি থাকে, আপনি বসে থাকেন। আপনি যদি মনে করেন এটা বেদাত, বসে থাকেন। আপনি যদি মনে করেন এটা করলে আমরা জাহান্নামী, তাহলে আমরা ওই জাহান্নামে যেতে রাজি আছি, ঠিক কিনা? তারপরও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হব। আমাদের এই খুশি কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা? দেখেন, তারা যখন তাদের বড় বড় হুজুররা যখন জেলখানা থেকে বের হয়, তারা আনন্দ মিছিল করে কি করে না? প্রমাণ আছে কি আছে না? সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে দেখেন, যারা আনন্দ মিছিল করে, যারা আনন্দ, তারা বড় হুজুররা যখন জেলখানাতে বের হয়, তারা মিষ্টি বিতরণ করে। দেখছেন কিনা? সোশ্যাল মিডিয়াতে এখনো আছে, তারা মিষ্টি বিতরণ করতেছে, তারা আনন্দ র্যালি করতেছে। পহেলা বৈশাখ আসলে তাদের আনন্দ এই মিছিল থাকে কি থাকে না? অথচ নবীজির আগমন হয়েছে এই দিনে, এই জন্য আহলে সুন্নাতুল জামাত সহ সবাই আনন্দ র্যালি করতেছে, জশ্ন জুলুস করতেছে। ওইটা করাতে তাদের চুলকানি শুরু হয়ে যায়। তাহলে বোঝা গেল সমস্যা তো ওই জায়গাত না, সমস্যা হইল এই জায়গাত। কারণ যেই জায়গার মধ্যে নবীর মহব্বত নাই, ঠিক কিনা? যেই জায়গার মধ্যে নবীর মহব্বত কমতি রয়েছে, ওই জায়গার মধ্যে তো দুশ্মনী আসবেই, ঠিক কিনা? আপনি নবীকে ভালোবাসেন মুখে মুখে, এই মুখে মুখে ভালোবাসা বললে চলবে না, আপনাকে কাজকর্মে বুঝাইতে হবে। নবী যা বলে গিয়েছে তা মানতে হবে, নবী যা নিষেধ করেছে তা বর্জন করতে হবে, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা নবীকে ভালোবাসি, কেউ ভালোবাসি, সাহাবীদেরকে ভালোবাসি। সাহাবীরা যা শিখাইছে তাদের সেই জিনিসগুলো আমরা জীবনে বাস্তবায়ন করি, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি সবাইকে বলে দিচ্ছি, 12 রবিউল আউয়ালের দিন কেউ কোনো কাজকর্মের মধ্যে যাবেন না। একদিন নবীর আগমনে খুশি হওয়া দরকার আছে না? জশ্ন জুলুস করবেন, নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানকে ঈদে মিলাদুন নবীর আলোচনা শোনাইবেন, নিজের স্ত্রীকে, নিজের বিবিকে,
নিজের ঘরের আওলাদদেরকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা করবেন, নবীজির আগমনে খুশি হবেন, নতুন জামা পরবেন, বলবেন এই দিনে নবীজি তাশরিফ এনেছিলেন, আসো না আমরা একটু আনন্দ করি, আমরা একটু নামাজ আদায় করি, আমরা রোজা রাখি, আমরা একটু তাবরক করি। ঘরটাকে রাইটিংভাবে সুন্দরভাবে মাদানি ফুল দিয়ে মাদানি পতাকা দিয়ে ঘর সাজাইবেন, দেখবেন মনের ভিতরে একটা আনন্দ সৃষ্টি হবে। ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির আগমনে খুশি হবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। আমার কথায় বার্তায় যদি কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহর রস্তে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমি যে কথাগুলি বলেছি একমাত্র নবীর পক্ষে কথা বলেছি। আমার বাবার আলোচনা করি নাই, আমার দাদার আলোচনা করি নাই, আমি অন্য কারো আলোচনা করি নাই, একমাত্র আমার নবী পাকের আলোচনা করেছি। কারণ যেই নবী সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, যেই নবীর কারণে সব কিছু সৃষ্টি হয়েছে, ওই নবীর আলোচনা করতে পেরে আমি খুশি, আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। আল্লাহ যে আমাকে মিলাদুন্নবীর আলোচনা করার সুযোগ দিয়েছেন, আমার হায়াতে যেন আরও মিলাদুন্নবীর আলোচনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।